ও হাজীডাঙ্গার যুবক ভাইরা শুনে রাখো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা দুইটা দিন নয়, গোটা 3টি বছর শিয়াবে আবু তালিবের মধ্যে আটকে রেখেছিল। এই বাংলার জমিনে যারা কোরআনের দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, তাদেরকে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া এমনকি ফাঁসির কাষ্ঠ পর্যন্ত ঝুলিয়ে দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তারপরেও কিন্তু যারা ইসলামকে ভালোবেসেছে, যারা কোরআনকে ভালোবেসেছে, যারা আল্লাহকে ভয় করেছে, যারা পরকালকে বিশ্বাস করেছে, এরা কোরআন থেকে পিছপা হয় নাই। কথা বলুন ঠিক কিনা? আমরা দেখেছি কালীগঞ্জ আমার এক যুবক ভাইকে তার চোখের মধ্যে গুলি করা হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এই মুসলমান জীবন দেওয়া শিখে গিয়েছে, তোমরা যদি রক্তের প্রয়োজন মনে করো ময়দানে আসতে পারো, এ মুসলমান বুকের তাজা রক্ত দিয়ে দেবে, তারপর ইসলামকে অবমাননা হতে দেবে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছে? দু হাত করে আমার আল্লাহকে দেখিয়ে দেই। আমার নেতা, তোমার নেতা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে রাসূল আমি কোরআন এই জন্য পাঠাই নাই যে আপনার ভাগ্যকে নষ্ট করে দেবে, বিপর্যয়ে পড়ে যাবে। এই জন্য আমি পৃথিবীর ভূখণ্ডে কোরআন নাজিল করি নাই। আমি কোরআন নাজিল করেছি মানুষের ভাগ্যকে সুভাগ্য মণ্ডিত করার জন্য। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর যখনই আয়াতটা এইভাবে পড়লেন, পড়ার সাথে সাথে দেউলিয়া মতন হয়ে গেলেন। তিনি বললেন, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? আমাকে নিয়ে চলো মুহাম্মাদের দরবারে। কোন সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি আপনি মুহাম্মাদের দরবারে যেতে চান তাহলে আপনি শুনুন, দারুল আরকামের ঘরের মধ্যে বিশ্বনবী কালিমার দাওয়াত দিচ্ছে। ও ওমর, তুমি দারুল আরকামের ঘরের দিকে চলে যাও। সুবহানাল্লাহ। হযরত ওমর কিন্তু সেইভাবে আগের মতো ঘোড়াটা নিয়ে, তরবারি নিয়ে রাসূলের কাছে যাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামের ঘরে যখন দাওয়াত দিচ্ছে, কিছু সাহাবী তারা রাস্তার পর বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। ওর মধ্য থেকে হামজা যখন দেখে ফেলেছে, ওমর টকবক করে তরবারি হাতে করে চলে আসছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কানে কানে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মাত্র দেখতে পেলাম হয়তো আপনাকে হত্যা করার জন্য ওমর তরবারি নিয়ে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ালেন না। তিনি বললেন, সে আসছে, তাকে আসতে দাও। যেহেতু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওমরের জন্য দোয়া করেছি। কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন, তরবারিটা ফেলে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি কালেমা পড়িয়ে মুসলমান বানায় নেন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার সাথে সাথে হযরত ওমর এইবার প্রশ্ন করছে, নবীজির কাছে প্রশ্ন করছে, আলাসনা আলাল হক, হে রাসূল, আমরা কি হকের উপরে নেই? বিশ্বনবী বললেন, বালা, অবশ্যই আমরা হকের উপরে রয়েছি। হযরত ওমর আবার দ্বিতীয় প্রশ্ন করল,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কোরআন কি সত্য নয়? নবীজি উত্তর দিলেন, হ্যাঁ অবশ্যই আমাদের কোরআন সত্য। হযরত ওমর কালেমা গ্রহণ করার সাথে সাথে বিশ্ব নবীকে আবার একটা প্রশ্ন করলো, পরপর তিনটা প্রশ্ন করলো। 3 নাম্বার প্রশ্ন তিনি আবার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের রব ওই আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা কি সঠিক নাই? হযরত ওমর যখন এই প্রশ্ন করলো, বিশ্ব নবী উত্তর দিল, হ্যাঁ অবশ্যই আমাদের রব আল্লাহ রব্বুল আলামিন। 3টা প্রশ্নের উত্তর যখন পেয়ে গেল, হযরত ওমর তখন রাগের চোটে বলে ফেললেন, ফি মাল ইখতিফা, হে রাসূল, তাহলে লুকিয়ে লুকিয়ে কেন ইসলামের দাওয়াত দিচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেহেতু ইসলাম কবুল করে নিয়েছি, আমি ওমর যেহেতু কোরআনের ছায়া তলে চলে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআনের দাওয়াত আর গোপনে গোপনে হবে না, এখন থেকে কোরআনের দাওয়াত প্রকাশ্যে হবে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যুগে যুগে কোরআনের ইসলামের প্রসারে বাধা দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ঝিনাইদহের হাজিডাঙ্গা গ্রামের যুবক ভাইরা শুনে রাখো, আজ যারা বাংলার জমিনে এই কোরআনের আইনকে, ইসলামের আইনকে উৎখাত করে দেওয়ার জন্য যারা নীল নকশা এঁটেছো, তোমরা শুনে রাখো, তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিই, টেকনাফ থেকে তেতুলিয়া নয়, রূপসা থেকে পাটুরিয়া নয়, সুন্দরবন থেকে বান্দরবন নয়, গোটা বাংলার তরুণ তরুণী, যুবক যুবতী ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে জালিমের মসনদ ভেঙে খান খান করে দিয়ে ইসলামের পতাকা উড্ডীন করবে, কথা বলুন ঠিক কিনা? এ মুসলমান জীবন দিতে জানে, এ মুসলমান রক্ত দিতে জানে, বুকের তাজা রক্ত ঢেলে দেবে, তারপরেও ইসলামকে অবমাননা হতে দেবে না, কথা বলুন ঠিক কিনা? ও হাজিডাঙ্গার যুবক ভাইয়েরা, তোমরা কারা কারা আছো, দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। আল্লাহ কবুল করুক, বলে আমিন। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আসল দিয়া মুছে না কে, আসল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আসল দিয়া মুছে না কে, আসল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চইলা গেলে কোনা জানায় আমায় নিলানা, পথে পয়রা কান্দি মাগো নাই যে ঠিকানা, চইলা গেলে কোনা জানায় আমায় নিলানা, পথে পয়রা কান্দি মাগো নাই যে ঠিকানা, জীবন আমার যাইব কেমনে,
জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি। আসল দিয়া মুছে না কে আসল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। অনাদরে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। অনাদরে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, এমনই দুঃখী আমি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি। আসল দিয়া মুছে না কে আসল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। মারহাবা। সময় সংক্ষিপ্ত তো ওই জন্য আগের তো আলোচনা করতে পারলাম না, একটু টাচ দিলাম। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর মুসলমান হলেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোরআন সত্য হয়, কোরআন যদি সত্য হয়, আর আমাদের রব যদি আল্লাহ হয়, আর আমরা যদি হকের উপরে থাকি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দেন কাবার চত্বরে একটা মিছিল করে আসি। কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে অনুমতি চাইলেন মিছিলের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, এটা মক্কার জীবন, এখানে এইভাবে প্রকাশ্যে করা যাবে না। হযরত ওমর তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আমরা হকের উপরে আছি, আমাদের রব যেহেতু আল্লাহ, আর আমি যেহেতু ইসলাম কবুল করে নিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উপরে ছেড়ে দেন। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। নও মুসলিম নতুন যারা মুসলমান হয়েছিল তাদের সংখ্যা ছিল 11 জন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 11 জনকে বের দুইটা লাইন করল। প্রথম একটা লাইন করল 5 জনার। এই 5 জনার প্রথম দাঁড়িয়ে গেল হযরত ওমর, এবং দ্বিতীয় আর একটা লাইন করল। এই লাইনের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হামজাকে দাঁড় করিয়ে দিল। কোন সুবহানাল্লাহ।
আমরা ইসলাম কবুল করার পরে আমরা যখন ইসলাম কবুল করে নিই, মনে প্রাণে বিশ্বাস করি যে সমাজে, পরিবারে, রাষ্ট্রে সমস্ত জায়গায় শান্তি দিতে পারে একমাত্র কেবলমাত্র ইসলাম। আর এই জন্য বাংলাদেশ জামাত ইসলাম দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজী টাঙ্গার ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা লাইন করে ইসলাম কবুল করার সাথে সাথেই তিনি 11 জন সদস্যকে নিয়ে কাবার চত্বরের দিকে রওনা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে করে এবার হুঙ্কার দিলেন, ও কাবার চত্বরে যারা আছো, ও কাবার চত্বরে যারা বাস করো, শুনে রাখো, কে আছো যে তার স্ত্রীকে বিধবা করতে চাও? ও কাবার চত্বরের মানুষেরা শুনে রাখো, কে আছো তার সন্তানগুলোকে এতিম করতে চাও? কে আছো? আমি ওমর ইসলামের ছায়াতলে চলে এসেছি, আমি ওমর ইসলাম কবুল করে নিয়েছি। কেউ যদি চাও তার স্ত্রীকে বিধবা করতে, আর কেউ যদি চাও তার সন্তানদেরকে এতিম করতে, তাহলে এসে আমি ওমরকে থামাও। কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতে বলতে লিল্লাহি তাকবীর ধ্বনি যখনই দিয়েছেন, লিল্লাহি তাকবীর ধ্বনি যখনই দিয়েছেন, ওই কাবার চত্বরে যারা থাকতো তখন তারা জানলা খুলে, দরজা খুলে, মুখ বের করে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছে। আহারে, প্রকাশ্যে কাবার চত্বরে দিবালোকে ইসলামের পক্ষে মিছিল করে কে? সুবহানাল্লাহ। এটা দেখার জন্য জানলা খুলে দিল, দরজাগুলো খুলে দিল। কে রে এত বড় স্পর্ধা কাবার চত্বরে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে প্রকাশ্যে লিল্লাহি তাকবীর ধ্বনি দিয়েছে? এইটা দেখার জন্য জানলা দরজা খুলে যখন মুখ বের করে দিয়েছে, তখন মিছিলের সামনে দেখে হযরত ওমর। বলে সুবহানাল্লাহ। মিছিলের সামনে যখনই হযরত ওমরকে দেখেছে, তখন তারা বলেছে, তাড়াতাড়ি জানলা দরজা বন্ধ করো, তা না হলে এই মুহূর্তে ওমরের সামনে গেলে কাল্লার সাথে নিয়ে আসা আর কারো দ্বারা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ইসলামকে যদি এইভাবে আমরা গ্রহণ করতে পারি, ইসলামকে যদি এইভাবে আমরা কবুল করতে পারি, তাহলে যত বাধাই বাংলার জমিনে, যত নীল নকশায় আটুক না কেন কোরআনকে উৎখাত করার জন্য, ইসলামকে উৎখাত করার জন্য, এ মুসলমান জাতি আজ কিন্তু হাদির মতো রক্ত দেওয়া শিখে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল কিন্তু বসে নাই, মনে আছে আপনাদের? আবু জেহেল কিন্তু বসে নাই। তার পার্লামেন্টে দারুন নাওদওয়ানের বৈঠকে গোটা পৃথিবী থেকে 24 জন ডেকেছিল, এবং 24 জন ডেকে তারা পরামর্শ করছিল কি করা যায়। প্রথমে যখন ঘোষণা দিয়েছিল মুহাম্মাদের কাল্লা যদি কেউ এনে দিতে পারে, তাহলে তাকে 100 লাল উট দেওয়া হবে। এই ঘোষণা তিনি যখনই দিয়েছিল, ওমর গিয়েছিল। ওই 24 জনের মধ্যে ওমর কিন্তু আউট হয়ে গেল। কথা কন ঠিক কিনা? এইবার আবু জেহেল ওই 23 জনকে নিয়ে আবার পরামর্শ শুরু করলো। ওখানে বলা শুরু হলো, যাকে পাঠালে সে তো ইসলাম কবুল করে নিল। কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। হাজী ঢাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। এইবার আবু জেহেল কিন্তু বাকি 23 জনকে নিয়ে পরামর্শ করল।
এইবার পরামর্শটা কি করছে, তারা যুক্তি আটছে। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর আগে তারা কি যুক্তি করেছিল, কি পরামর্শ করেছিল, ওইটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়াথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা। আল্লাহু আকবার। এইবার ওরা পরামর্শ করল, এইবার ওরা চক্রান্ত করলো, এই মুহাম্মদকে এই দেশ থেকে তাড়িয়ে দাও। এরপর ওইটা তখন পরামর্শ যেন এমন হলো, রায়টা ওই দিকেই চলে গেল। ওর মধ্য থেকে একজন বলছে, ওকে যদি দেশ থেকে তাড়িয়ে অন্য দেশে পাঠানো হয়, ও ওই দেশে গিয়ে আবার ইসলাম প্রচার করবে, ওভাবে হবে না, ওই রায় ক্যান্সেল হয়ে গেল। আবার আর একজন প্রস্তাব দিল, তাহলে ওকে যেহেতু জেলখানা আটকিয়ে রাখা হয়েছিল, আমার বিশ্ব নবীকে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে একটা দুইটা দিন নয়, সে আবু তালিবের মধ্যে 3টা বছর জেলের মধ্যে আটকিয়ে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? ও হাজীডাঙ্গার যুবক ভাইরা শুনে রাখো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা দুইটা দিন নয়, গোটা 3টি বছর সে আবু তালিবের মধ্যে আটকে রেখেছিল। এই বাংলার জমিনে যারা কোরআনের দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, তাদেরকে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া এমনকি ফাঁসির কাষ্ঠ পর্যন্ত ঝুলিয়ে দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তারপরেও কিন্তু যারা ইসলামকে ভালোবেসেছে, যারা কোরআনকে ভালোবেসেছে, যারা আল্লাহকে ভয় করেছে, যারা পরকালকে বিশ্বাস করেছে, এরা কোরআন থেকে বিস্ম হয় নাই। কথা বলুন ঠিক কিনা? আমরা দেখেছি কালীগঞ্জ আমার এক যুবক ভাইকে তার চোখের মধ্যে গুলি করা হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এই মুসলমান জীবন দেওয়া শিখে গিয়েছে, তোমরা যদি রক্তের প্রয়োজন মনে করো, ময়দানে আসতে পারো। এ মুসলমান বুকের তাজা রক্ত দিয়ে দেবে, তারপর ইসলামকে অবমাননা হতে দেবে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং বুকের তাজা রক্ত দেওয়ার জন্য